স্পেশালি বলি যে সবসময় ভালো যেতে পারে না, কারণ হচ্ছে রাস্তায় যদি গাড়ি নিয়ে আমরা বেরোই, আমরা জানি আমরা 100 স্পিডে গাড়ি সবসময় দূর করাতে পারবো না। গাড়িতে কোথাও না কোথাও ব্রেক করতে হবে, কোথাও কোথাও 10-ও যেতে পারে, কোথাও কোথাও 20-তেও যেতে পারে। তো লাইফে ভাগ্যটাও ঠিক তেমনি। এবং দেখবেন যখন পাহাড়ি রাস্তায় যাবেন, তখন উঁচুর দিকে যখন আপনি উঠবেন না, রাস্তাটাতে উঠতে গেলে প্রচণ্ড কষ্ট হবে এবং নামার সময় দেখবেন খুব ইজিলি যেন নেমে যাওয়া যাচ্ছে। তো আমাদের লাইফের মানে কী বলবো, গ্রাফটাও ঠিক তেমনি। যখন আপনি উপর দিকে ওঠার চেষ্টা করবেন তখন প্রচণ্ড স্ট্রাগল থাকবে। তো আমরা অনেকে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাই যে এত স্ট্রাগল আমার সাথেই কেন, কারণ আপনি উন্নতির শিখরের দিকে পৌঁছাতে যাচ্ছেন, তখন আপনাকে স্ট্রাগল করতেই হবে। আর যদি কোনো কারণে আপনি সেখান থেকে নেমে যেতে চান, দেখবেন কয়েক সেকেন্ড লাগবে, হয়তো বা কয়েক মিনিটের মধ্যে আপনি অনেক নিচে নেমে যেতে পারছেন। তো এটাও আপনার উপরেই ডিপেন্ড করছে। হ্যাঁ, তার সাথে সাথে অবশ্যই ভাগ্য বলে একটা জিনিস আছে, তো সেটা। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এতদিন অবশ্যই জন্মছক নিয়ে আলোচনা করেছি। এবার জন্মছক আর হাতের মধ্যে ডিফারেন্স কী আছে, বা হাতের মধ্যে এমন কী রেখা থাকলে যেটা আমার লাইফে অনেক কিছু বেশি পেতে পারি। প্রথম কথা হচ্ছে, জন্মছকের মধ্যে আপনার যে জিনিসগুলো আছে, যেগুলো পজিটিভ আছে, সেইগুলোই অ্যাকচুয়ালি হাতের মধ্যে থাকে। হাতের রেখা যখন চেঞ্জ হয়, যখন আমাদের দশা অন্তর্দশা, যখন আমাদের বিংশোত্তরী মহাদশা চেঞ্জ হয়, তখন হাতের রেখাগুলো তার সাথে সাথে চেঞ্জ হতে হতে আসে। তো আমরা ভাবি হাতের রেখা হয়তো 3 মাস বা 6 মাস পর চেঞ্জ হয়ে যায়। ঠিক 3 মাস পরে যদি কোনো কারণে আপনার বিংশোত্তরী দশা চেঞ্জ হয়, তো আপনার হাতের রেখাটাও চেঞ্জ হবে। এগুলো হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এবং প্রতিটা বিষয়ের উপর যদি নজর রাখেন, বা হাত নিয়ে যারা স্পেশালি খুব চিন্তাভাবনা করেন, যাদের কাছে ডেট অফ বার্থ নেই, যারা দেখেন হাতের মধ্যে হঠাৎ করে নতুন একটা রেখা আসলো, সেটা নিয়ে খুব ওরিড যে এই রেখাটা আমাকে লাইফে কতটা ভালো দিতে পারে বা কতটা খারাপ দিতে পারে, আমার কতটা এই জায়গা থেকে ব্যবসায়িক জায়গাতে ভালো হতে পারে। তো কিছু কিছু রেখা নিয়ে অবশ্যই আজকে কথা বলবো, কিন্তু আমার মনে হয় তার আগে পুরো হাতের সম্বন্ধে জেনে রাখাটা দরকার। এবং কিছু মানুষের প্রশ্ন আছে যে আমার হাতের রেখাগুলো এত স্পষ্ট, এত উজ্জ্বল, তার সত্ত্বেও কেন আমার লাইফে উন্নতির জায়গাটা পাচ্ছে না। মেন ব্যাপার হচ্ছে, চকচক করলেই শোনা হয় না, আমরা একটা ওয়ার্ড খুব জানি ভালো মতো। তো হাতের রেখাগুলো যদি প্রচণ্ড পরিমাণ ডিপ হয়, মানে ড্রেন লাইন টাইপের হয়, মানে এতটাই ডিপ যে উজ্জ্বল লাগছে, তাহলে সেই ব্যক্তির লাইফে স্ট্রাগল 100%। তো কোনো কারণেই তার লাইফ স্ট্রাগল ছাড়া যেতে পারে না। এটা গেল প্রথম। যদি দ্বিতীয় কারণ হচ্ছে, যদি এই উজ্জ্বল ব্যাপারটা না থেকে অনুজ্জ্বল থাকুক, কিন্তু লাইনগুলো খুব সূক্ষ্ম থাকুক, সরু সরু থাকুক, আপনি দেখবেন খুব কম পরিশ্রমেই তার ভাগ্য কিন্তু তাকে অনেক বেশি দিতে দিতে আসছে। তো স্পেশালি এই নিয়ে আজকের আলোচনাটা করা একদম, মানে আপনি বলছিলেন আর আমি তাই ভাবছিলাম যে আমার হাতটা নিয়ে সাথে সাথে আমার চোখ চলে গেছে। তো এটা খুব স্বাভাবিক, হয়তো আমাদের বন্ধুদেরও সাথে সাথে হাতটা চলে গেছে। এবং সত্যি মানে তাদের জীবনে স্ট্রাগলের পরিমাণ এত এত বেশি হয়। যাই হোক, আমরা আসি আজকের যে বিষয়টা নিয়ে রয়েছি আমরা। একদম, অনেকের মনে হয় যে, ফার্স্ট কথা বলি যে অনেকের মনে হয় যে আমার লাইফে কি কি হলে পরে, মানে কীরকম রেখা থাকলে স্পেশালি ভালো হতো। দেখুন, আমি একটা হাতের ছবি স্পেশালি এখানে দেখাচ্ছি, যেখানে আপনি দেখতে পাবেন যে মাউন্টের মধ্যে রেখাগুলো প্রচণ্ড ডিপ ডিপ রয়েছে। হৃদয় রেখা বা শিরোরেখা বা ভাগ্যরেখা যেটা রয়েছে, ভাগ্যরেখাটা কিন্তু যার হাতের ছবি এখানে দেখানো হচ্ছে, তারটা প্রচণ্ড সূক্ষ্ম আছে, স্পেশালি এইটা। আর দেখুন, তার পাশে আয়ুরেখা রয়েছে, খানিকটা ভগ্ন অবস্থায় রয়েছে। মানে ছোটোবেলা থেকে কোথাও না কোথাও তার লাইফে স্ট্রাগলের একটা পার্ট অবশ্যই থাকবে। জাস্ট যাদের হাতের রেখাগুলো এরকম আছে, তারা একটু মিলিয়ে দেখতে পারেন। কারণ হচ্ছে, যখন ভগ্ন অবস্থায় থাকবে, আপনাকে কোথাও না কোথাও মৃত্যু সমতুল্য ফল লাভ লাইফে হয়ে থাকতে পারে। আপনার খুব ছোটোবেলার দিকে হয়তো খুব অসুস্থ ছিলেন, বা পারিবারিক ক্ষেত্রের দিক থেকে কোথাও না কোথাও আপনাকে সেই পরিমাণ ট্রিটমেন্ট দেওয়ার জায়গা থেকেও হয়তো ব্যর্থ ছিল, কিন্তু তা সত্ত্বেও ভগবান আপনার প্রতি প্রচণ্ড দুহাত তুলে রেখেছিলেন বলে হয়তো আয়ুটা আপনার লং রান করেছে। এখানে একটা পার্ট। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে, দেখুন এখানে দেখানো হচ্ছে, যেটা প্রথম হচ্ছে যে ভাগ্যরেখা এবং আয়ুরেখা যদি খুব কনজাস্টেড হয়ে যায়, মানে দুটো যদি খুব পাশাপাশি এসে যায়, তাহলে আমরা দেখব তার জন্মছকে অবশ্যই রবি এবং শুক্র একসাথে আছে। রবি শুক্র থাকলে পরে আমরা বলি দারিদ্র্যযোগ। দারিদ্র্যযোগ মানে হচ্ছে শুধুমাত্র যে অর্থনৈতিক কারণে দারিদ্রতা তা নয়, রিলেশন ভিত্তিক দারিদ্রতাও কিন্তু অনেক সময় বড় ম্যাটার করে। এক্ষেত্রেও কিন্তু পুরো সেম একই ফল পাবেন। দেখবেন ছোটোবেলার লাইফটা যখন আপনার 13 বছর বয়স পার করছে, ঠিক তারপর থেকে দেখবেন লাইফে কোথাও না কোথাও স্ট্রাগলের পরিমাণ বেড়ে গেছে। টিউশন পড়ার জন্য হয়তো যে মাস্টারমশাইয়ের কাছে যান, পয়সার জন্য হয়তো সেগুলো বন্ধ হয়ে যাওয়ার জায়গা থাকতে পারে। তো এটা একটা পার্ট লাইফের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রেখাটা যতটা বেশি সূক্ষ্ম থাকবে, ততটা আপনার লাইফের ক্ষেত্রে বেটার, এবং আপনি জানবেন আপনার লাইফে উন্নতির জায়গাটা অনেক বেশি। এবং এই রেখাটা যদি কোথাও না কোথাও শনি রেখা অবধি, শনির মাউন্ট অবধি, যেখানে কার্সারটা ঘোরাফেরা করছে সেই জায়গা অবধি যায়, আপনি জানবেন যে আপনার লাইফে আজ হোক বা কাল
অবশ্যই সেই নাম্বারটা আসবে যেখানে আপনি 1 নাম্বার হতে চলেছেন।